কৌশলে ইমোশনাল ব্ল্যাকমেল করে মানুষের টাকা নেওয়া হচ্ছে। অথচ এটাই ছিল সুন্নাত, এটাই ছিল আপনার দায়িত্ব। যখন জীবিত ছিলেন তখন এমন কিছু ইবাদত করে যাওয়া, এমন কিছু স্বেচ্ছায় আমল করে যাওয়া যে মৃত্যুর পরেও আপনার ওই আমলের কারণে কবরে যেন আপনি নেকি পেতে পারেন। কিন্তু আমরা এটা ভুলে গেছি। এমন হয়ে গেছে কি, আপনি মারা গেছেন, ছেলে মেয়ে যা আছে এলাকাতে 40 খানা দিচ্ছে, আছে না নাই? 40 খানা হয়। মানুষ মারা গেলে খানা সমাজে প্রচলিত আছে, আছে না নাই? বলেন না রে ভাই, আছে। এবং মানুষ কি মনে করে এটাতে, আরে বাবা রে বাবা, আমার বাবা মারা গেছে আর আমরা 3 ভাই মিলে একসঙ্গে এলাকার বড় বড় হুজুরদেরকে ডেকে এনেছি। কেন? যে আপনি কোরআন পড়বেন। আমার বাবা তো কোরআন কোনোদিন পড়েনি, অতএব আপনাকে আমি ধরে নিয়ে এসেছি, হুজুরকে ভাড়া করে ধরে নিয়ে এসেছি। হুজুর এখন বাপ মারা গেছে আপনার, আর ও নাকি এখন কোরআন পড়বে, কোরআন পড়ে নাকি আপনার বাপ মার নামে বসকিয়ে দিবে। ভাই সমাজে আছে না নাই? এসে ছোলা গুনছে, বুট গুনছে, উঁচু উঁচু টুপি পরা হুজুরদেরকে ধরে নিয়ে এসেছে, ওই সে কোরআন পড়ছে। কি হয়েছে? যে না এগুলো যে পড়লাম এখন যে মারা গেছে তার আমলনামায় নাকি সেন্ড করে দিবে। আচ্ছা, একটা মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেছে আর মৃত মানুষের কাছে গিয়ে কোরআন মাজিদ খুলে খুলে মানুষ পড়ছে, মানুষ মনে করছে এটা ধর্ম, এটা করলে ওই মৃত মানুষের উপকার হয়, এটা করলে মৃত মানুষ নাকি নেকি পায়। তাই মানুষের মনে করে কি করে না? এখন কোরআন মাজিদে কি আছে? কেউ একজন মারা গেছে আর কোরআন মাজিদ খুলে গিয়ে আমি পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। বাংলা মানে, হে বিশ্বাসীগণ, তোমরা নামাজের ধারের কাছে যেও না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় আছো। সূরা নিসা 43 নম্বর আয়াত। এখন এই মরা মানুষের সামনে যদি কোরআনের এই আয়াত পড়া হয় তো ওর ফায়দা কি হচ্ছে? ভাই ও কি আর মদ খেয়ে নামাজের কাছে যাবে? বলেন তো। কোরআনে তো এই আয়াত পড়ছে হুজুরে এসে, সূরা বানিসের আপনার 32 পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। তো মরা লাস্টে বলছে জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। তো মরা কি উঠে আবার জিনা করতে যাবে? কথা বুঝতে পারলেন না? সূরা মাইদা পড়ছে, দেখাচ্ছে সূরা 5:90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, নিশ্চয়ই মদ এবং জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলোকে দূরে থাকো। তো মরা ব্যক্তি কি এখন মদ খাবে? মরা ব্যক্তি এখন কি জুয়া খেলবে? কথা বলেন। কোরআনে বারবার পৃষ্ঠায় পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো। তো মরা ব্যক্তি এখন কি এঠে উঠে আল্লাহর আনুগত্য আর রাসূল অনুসরণ করবে? গোটা কোরআন মাজিদে আল্লাহ কি বলেছেন? জান্নাত জাহান্নামের বর্ণনা কি বলেছেন? কমপক্ষে 30 এর অধিক আয়াত আছে যে আল্লাহ বলেছে এটা কর, এটা কর, এটা করতে হবে, এটা কর। আর কিছু 300 মতো আয়াত আছে আল্লাহ বলেছে এটা করা যাবে না, এটা হারাম, এই কাজ করো না। তোমার মারা গেছে, ওর সামনে যদি আয়াতগুলো পাঠ করা হয় তো ওর উপকার কি হচ্ছে? এটা মানুষ মনে করছে এটাই ধর্ম, মানুষ আবেগ দিয়ে মনে করছে এটাই ধর্ম, এটা করলে মৃত মানুষের উপকার হয়। ভাই এটাই যদি মৃত মানুষকে উপকার করতে পারতো তা আল্লাহ নবী আলাইহিস সালাম তার জীবদ্দশাতে তার যতগুলো সন্তান ছিল, ছেলে সন্তান সবগুলো মারা গিয়েছিল, আল্লাহ নবী কি পারতেন না তার ছেলেদের জন্য এই মৃত মানুষের সামনে কোরআন পাঠ করতে? পারতেন কি পারতেন না? কথা বলেন। স্বয়ং আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীর 11 জন স্ত্রী, নবীর 4 খলিফা, নবীর মেয়ে কন্যা ফাতেমা, তার জামাই আলী রাদিয়াল্লাহু আনহু সবাই জীবিত। তারা কি আল্লাহ নবীকে ভালো কম বাসতেন? তারা নবীকে কি কম আশিক রাসূল তারা ছিল? তা তো কোনো এক সময়তে বললেন না আমাদের নবী দুনিয়া থেকে চলে গেল। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বড় মুহাদ্দিসা একজন নারী, আল্লাহর নবীর স্ত্রী, আবু বকরের মেয়ে, সে তো বলতে পারতো যে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, চলো এখন আমরা 40 খানা করে দিই, আমরা এখন বুট গুনে দিই, আমরা এখন ছোলা গুনিয়ে দিই। ভাই করতে পারতেন কি পারতেন না? কথা বলেন। তা তো ধর্মটাকে এই বুঝিনি। আপনি কি মনে করছেন আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইতে বড় আশিক রাসূল? আচ্ছা নবী তো নবী, তার আবার এইসবের ইবাদতের প্রয়োজন আছে? আল্লাহর নবী তিনি কিয়ামতের মাঠে প্রথম শাফাত করবেন। যতক্ষণ না পর্যন্ত আমাদের নবী আল্লাহ বিচার কার্য শুরু
করার জন্য আল্লাহর নবী যতক্ষণ না বলবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত বিচার শুরুই করবে না। এটা আল্লাহর নবীর এটা আজমা, এটা ফজিলত। আল্লাহ নবী কিয়ামতের মাঠে প্রথম মাথা তুলে দাঁড়াবেন, নবী প্রথম তার উম্মতের জন্য সুপারিশ করবেন। তো এই নবী এই ইবাদতের দরকার নিয়ে বুঝতে পারলাম। তো আল্লাহ রাসূল মৃত্যুর পরে চারজন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর 3 মাস 10 দিন খলিফা ছিলেন। কয় বছর? 2 বছর 3 মাস 10 দিন তিনি খলিফা ছিলেন। তিনি যখন দুনিয়া থেকে মারা গেলেন, তো আবু বকরের নামে কেন 140 খানা তখন তৈরি হয়নি? কথা কি বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে আপনার? আল্লাহ নবী আমাদেরকে বলে গেলেন এক, আমরা করছি আর এক। আল্লাহ নবী আমাদেরকে আদেশ করেছেন এক, আমরা করছি আর এক। আপনি করছেন, আপনাকে আমরা বাধা দিতে চাচ্ছি না, আমি বলছি না এটা আপনি করেন না, কিন্তু আল্লাহ নবী যেমনটা করে নাই, চার খলিফা যেমনটা করছেন না, নবীর স্ত্রীগণ যেমনটা করছে না, আপনি সেটাকে ধর্ম মনে করছেন, এটাকে মনে করছেন নাজাতের পথ, এটাকে জান্নাতের পথ মনে করছেন। আর যারা এই আমল থেকে বিরত আছে, করছে না, তাকে আপনি ওয়াহাবি বলছেন, তাকে আপনি গায়রুল কালি বলছেন, তাকে আপনি গালি দিচ্ছেন, তাকে সমাজ থেকে আলাদা করে দিচ্ছেন। অথচ যে করছে না সেই নবীওয়ালা আমল করছে, আর যে করছে এই নবীওয়ালা আমল নয়, নিজের বিবেক দিয়ে আবেগ দিয়ে সে এই আমলগুলো করছে সমাজে। আছে না নাই? কথা বলেন। আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে